মহান আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে জিব্রাইল আলাইহিস সালামকে তা পরিদর্শন করতে পাঠালেন। তিনি দেখে এসে জান্নাত ও জাহান্নামের অবস্থা বর্ণনা করেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা যখন জান্নাত তৈরি করলেন তখন জিব্রাইলকে বললেন, যাও জান্নাত দেখে আসো। তিনি গিয়ে জান্নাত এবং জান্নাতের অধিবাসীদের জন্য যে সমস্ত জিনিস প্রস্তুত করেছেন সব কিছু দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে কোনো ব্যক্তি জান্নাতের এ সুব্যবস্থার কথা শুনবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। অতপর মহান আল্লাহ তাআলা জান্নাতের চারদিকে অপছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন। অতপর পুনরায় জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, আবার যাও জান্নাত দেখে আসো। তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, আমি আশঙ্কা করছি যে জান্নাতে কোনো ব্যক্তিই প্রবেশ করতে পারবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতপর মহান আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে বললেন, হে জিব্রাইল, যাও জাহান্নাম দেখে আসো। তিনি গিয়ে জাহান্নাম দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে কেউ এ জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা শুনবে সে কখনো তাতে প্রবেশ করতে চাইবে না। অতপর মহান আল্লাহ তাআলা জাহান্নামের চারদিক প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন এবং জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, আবার যাও জাহান্নাম দেখে আসো। তিনি গেলেন এবং দেখে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমার আশঙ্কা হচ্ছে সকলেই জাহান্নামে প্রবেশ করবে। তিরমিজি মিশকাত হাদিস 5696। হাসান। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার নিকট দুজন ব্যক্তি আসলো। তারা দুজন আমার দুই বাহুর মাঝামাঝি ধরে আমাকে এক ভয়াবহ কঠিন পাহাড়ের নিকট নিয়ে আসলো। তারা দুজন বলল, আপনি এ পাহাড়ে উঠুন। আমি বললাম, আমি এ পাহাড়ে উঠতে সক্ষম নই। তারা দুজন বলল, আমরা আপনাকে পাহাড়ে ওঠার কাজটি সহজ করে দেব। আমি উঠলাম, এমনকি পাহাড়ের উপরে চলে আসলাম। হঠাৎ আমি একটি বিকট আওয়াজ শুনলাম। আমি বললাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা হচ্ছে জাহান্নামীদের বিলাপ, আর্তনাদ ও কান্না। তারপর তারা আমাকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ আমি দেখলাম একদল লোককে পায়ের সাথে বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। তাদের চোয়াল ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে আছে এবং চোয়াল হতে রক্ত ঝরছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম, এরা কারা? তারা বলল, এরা ওই সব লোক যারা সময়ের পূর্বেই ইফতার করত, অর্থাৎ সিয়াম পালন করত না। তখন তিনি বললেন, ইহুদি নাসারা ধ্বংস হোক। তারপর দেখি তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখি কিছু লোক খুব ফুলে উঠে মোটা হয়ে আছে আর খুব দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। তাদের দৃশ্য খুব বিশ্রী। আমি বললাম, এরা কারা? তারা বলল, এরা ওই সব লোক যারা কাফের অবস্থায় নিহত হয়েছে। তারপর তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখলাম কিছু লোক ফুলে মোটা হয়ে আছে, অতি দুর্গন্ধ ছড়াচ্ছে। এ দুর্গন্ধ যেন শৌচাগারের ন্যায়। আমি বললাম, এরা কারা? এরা কারা? তারা দুজন বলল, এরা হচ্ছে ব্যভিচারী, ব্যভিচারিণী। অতপর তারা আমাকে নিয়ে চলল। দেখলাম কিছু মহিলা প্রচুর সাপ তাদের স্তনগুলিতে বারবার ছোবল মারছে। আমি বললাম, এদের কি হয়েছে? এদের এ অবস্থা কেন? তারা বলল, এরা ওই সব মহিলা যারা বাচ্চাদের দুধ পান করাতো না। তারপর তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখলাম বেশ কিছু ছেলে তারা দু নদীর মাঝে খেলা করছে। আমি বললাম, এ সমস্ত ছেলে কারা? তারা বলল,
এগুলি মুমিনদের শিশু সন্তান। তারপর তারা আমাকে আরও উঁচু একটি পাহাড়ে নিয়ে গেল। হঠাৎ দেখলাম 3 জন মানুষ শরাব পান করছে। আমি বললাম, এ লোকগুলি কারা? তারা বলল, এ লোকগুলি হচ্ছে জাফর, জায়েদ ও ইবনে রাওয়াহা। এ 3 জন লোক মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। তারপর তারা আমাকে অন্য একটি উঁচু পাহাড়ে নিয়ে গেল। দেখলাম 3 জন লোক। আমি বললাম, এ লোকগুলি কারা? তারা বলল, তারা হচ্ছেন ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিস সালাম। তারা আপনার অপেক্ষায় রয়েছেন। সিলসিলা সহিহা হাদিস 1430।